আসসালামু আলাইকুম, আমি জুলহা জুবাইর আপনাদেরকে ওয়েলকাম করছি চেক ইন পার্লামেন্টের এই বিশেষ আয়োজনে, যেখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর কাছ থেকে আপনার প্রত্যাশাগুলো কি তাই আমরা জানবার চেষ্টা করব এবং পুরো দেশকে জানাবো যমুনা টেলিভিশনের মাধ্যমে। তাই তো আজ যাচ্ছি কুমিল্লায়, কুমিল্লাবাসীর কাছ থেকে জানতে চাইবো নির্বাচন নিয়ে আপনাদের ভাবনা এবং প্রার্থীর কাছে আপনাদের প্রত্যাশাগুলো। চোখ রাখুন যমুনা টেলিভিশনে, দেখতে থাকুন চেক ইন পার্লামেন্ট। বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামালের স্মৃতি বিজড়িত কুমিল্লা নগরীতে চলে এসেছি, যাকে রসমালাই নগর হিসেবে আপনারা চিনেন। কুমিল্লার মানুষ চেক ইন পার্লামেন্টের এই আয়োজনে আপনাদের মনের ভাবনাগুলো জানাতে চাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর কাছ থেকে প্রত্যাশা, নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা এবং আপনার এই নগরীকে আপনি কিভাবে সাজাতে চান, কিভাবে দেখতে চান। মনের কথাগুলো রেডি থাকুন, তৈরি থাকুন, চলে এসেছি কুমিল্লাবাসীর কাছে। ভাই একটু কথা বলি আপনার সাথে, কি নাম আপনার? আমার নাম হোসেন। হোসেন ভাই, আপনি তো নিশ্চয়ই কুমিল্লার ভোটার। জি, অবশ্যই ভোটার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসতেছে, নির্বাচন থেকে আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা হলো একটা সুষ্ঠু নির্বাচন দরকার, গ্রহণযোগ্যতা নির্বাচন দরকার, যেখানে স্বতঃস্ফূর্তভাবে সকল নাগরিকের ইচ্ছার প্রতিফলন হিসাবে নির্বাচন অংশগ্রহণ করতে পারে। সবচেয়ে বেশি হলো প্রশাসন যদি সঠিকভাবে কাজ করে, প্রশাসনিকভাবে কাজ করে, তাহলে মানুষ ভোট দিতে পারবে, তার মতামত প্রকাশ করতে পারবে। আমার দরকার হলো আমরা যাকে চাচ্ছি আমি যদি আমার ভোটটা ভালোভাবে প্রয়োগ করতে পারি, তাহলে আমি মনে করবো যে এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে। এর জন্য সরকারে সম্পূর্ণ ব্যবস্থা নিতে হবে, নির্বাচন কমিশন নিতে হবে। আমার নাম এম হাসান ভাই কুমিল্লার ভোটার। জি। সেক্ষেত্রে আমরা জানি ত্রয়োদশ জাতীয় নির্বাচন আর অল্প কিছুদিনের অপেক্ষা মাত্র। কুমিল্লার একজন ভোটার হিসাবে নির্বাচন ঘিরে আপনার চাওয়া কি? সুষ্ঠু একটা ভালো একটা নির্বাচন হোক, এটা আমরা প্রত্যাশা করি। কুমিল্লার একটা ঐতিহ্যগত ইতিহাস আছে আমরা জানি। আপনাকে যদি আপনার নগরীর দায়িত্ব দেওয়া হয়, আপনি কি কি পরিবর্তন আনতে চাইবেন? আমি হয়তো পরিবর্তন বলতে গিয়ে আমরা হয়তো যে সুষ্ঠু সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে আমরা তো কাজ করার চেষ্টা করব এবং সাধারণ জনগণের হয়তো ভালো কাজ করার চেষ্টা করব, এই প্রত্যাশা করি। নির্বাচনের আগে যেটা হয়, দেখা যায় একটা সহিংস পরিস্থিতির তৈরি হয়, নিরাপত্তার সংখ্যায় আমরা ভুগি। এমন কোনো অবস্থা এই মুহূর্তে কুমিল্লা আছে কিনা? না, এরকম আমাদের কুমিল্লাতে আছে বলে আমরা মনে করি না। মোহাম্মদ আসগর ভাই কি কুমিল্লার ভোটার? জি। আচ্ছা, এই যে একটা নির্বাচন আসতেছে, ভোট নিয়ে আপনার প্রত্যাশা কি? কি চান আপনি এবারের ভোটে? আমি চাই নিরপেক্ষ একটা নির্বাচন হোক। আচ্ছা, সেক্ষেত্রে দেখা যায় কুমিল্লার একটা ঐতিহ্যগত বিষয় আছে, শিক্ষা সংস্কৃতির জায়গায় কুমিল্লা বরাবরই স্বনির্ভর এবং আত্মমর্যাদায় নিজেকে প্রকাশ করেছে পুরো বিশ্ববাসীর সামনে। সেক্ষেত্রে সংস্কৃতি এবং শিক্ষার জন্য আপনার প্রত্যাশা কি? আমি চাই আমাদের শিক্ষা ব্যবস্থা আগে যে অবস্থায় ছিল সেই অবস্থা আসার। এখন যে শিক্ষা ব্যবস্থা এটা কিন্তু ঠিক না, যে আমাদের বাচ্চা কাচ্চারা যে শিক্ষাটা নিতেছে এখন পুরোপুরি নিতে পারতেছে না। আগে যে শিক্ষা ব্যবস্থা ছিল আমাদের সময়, এই শিক্ষা ব্যবস্থা যদি আবার পুনরায় আসে, তাহলে আমাদের বাচ্চারা এই শিক্ষাটা পাইলে আমি মনে করি সবচেয়ে বেটার হবে। চমৎকার। সেক্ষেত্রে দেখা যায় নির্বাচনের আগে প্রার্থীরা নানান রকম প্রতিশ্রুতি দেন, কিছুর প্রতিফলন হয়, কিছুর বাস্তবায়ন হয় না, বিভিন্ন কারণে হয় না। এবার প্রার্থীরা যেই প্রত্যাশা ব্যক্ত করছেন আপনাদের কাছে, যে প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছেন, তা আপনাদের সাধারণ ভোটারদের মনোপুত হচ্ছে কিনা? সবাই তো প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রক্ষা করে না, এটা হলো মেন সমস্যা। আমি চাই যে প্রতিশ্রুতিটা মানুষে দেয় তারা যাতে এই প্রতিশ্রুতিটা রক্ষা করে, তাহলে সবচেয়ে বেটার হবে। মানে আপনি চান এবার একটা জবাবদিহিতা নিশ্চিত হোক? অবশ্যই। সেক্ষেত্রে যারা মনোনীত হয়েছেন, আপনাদের পছন্দসই মনোনয়ন পেয়েছেন কিনা বিভিন্ন দল থেকে? অবশ্যই দল সিলেক্ট করছে, এটা তারা আমাদের দেখার বিষয় না। যারা উপরের লেভেলে আছে তারা দল সিলেক্ট করছে, আমরা হলে সাধারণ জনগণ, আমাদের মন অনুযায়ী আমরা তাদেরকে ভোট দেব। মন অনুযায়ী প্রার্থী আপনারা পেয়েছেন কিনা? অবশ্যই পাইছি। চমৎকার। হ্যাঁ, আমরা তো আশা করি ইনশাল্লাহ সুষ্ঠু নির্বাচন হবে, দেশে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন আমরাও চাই। ভোটার হিসাবে আমাদের প্রাণের দাবি কুমিল্লার যে যোগ্য প্রার্থী তাকে নমিনেশন দেওয়া হোক এবং সুষ্ঠু নির্বাচন হোক, এটা আমাদের প্রত্যাশা। সমগ্র কুমিল্লার কথা যদি সদরে দাঁড়িয়ে একবার আমরা চিন্তা করতে চাই, কুমিল্লা এই মুহূর্তে শহরে আমরা দাঁড়িয়ে আছি, তাই তো? কান্দির পারে। জি। এখানে দাঁড়িয়ে যদি বিশ্লেষণ করতে বলি, কুমিল্লায় যে কয়টি আসন রয়েছে, যেই প্রার্থীগুলো মনোনীত হচ্ছেন, তা সাধারণ মানুষের মনপুত হচ্ছে কিনা? অবশ্যই সাধারণ মানুষের মনমতো হবে, যেহেতু ওনারা প্রাক্তন রাজনীতিবিদ এবং অনেক দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে জড়িত। আমরা চাই যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা অত্যন্ত বিচক্ষণী লোক এবং প্রভাবশালী লোক, নির্বাচন করার যোগ্য তাদের আছে। এই বিধায় আমি চাই তারা নির্বাচিত হোক।
কুমিল্লার মানুষ প্রচণ্ড সচেতন, এটা নিয়ে বলবার কিছু নেই। যত বেশি কথা বলছি তত বেশি মুগ্ধতায় ভাসছে। এখানে একজন আছেন, একটু কথা বলতে চাই। কি নাম আপনার? আজাদ হোসেন। আজাদ ভাই, আপনি নিশ্চয়ই কুমিল্লার ভোটার। এবার একটা নির্বাচন আসতেছে, এই নির্বাচন থেকে আপনার চাওয়া কি? যা সুস্থ নির্বাচন, সঠিক আমরা যাতে সুন্দর মতো দিতে পারি ভোট, এটাই তো। দলগুলোর প্রতি আন্তরিক অনুরোধ থাকবে, আপনারা সাধারণ ভোটারের এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন, কারণ একজন ভোটারও গুরুত্বপূর্ণ। একজন ভোটার ফলাফলে কিন্তু পার্থক্য তৈরি করে দিতে পারে। আপনি একটু কথা বলতে পারি আপনার সাথে? কি নাম আপনার? তাহমিনা আক্তার। তামিনা, আপনি ভোটার কুমিল্লার। জি। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিশ্চয়ই ভোটাধিকার প্রয়োগ করবেন, তাই তো? হয়তো যদি এবার কি প্রথমবার ভোট দেওয়া হবে? জি, কারণ গত 15 বছরে পারি নাই। গত 15 বছর পারেনি, এটা একটা বিশাল হতাশার বিষয়। সে একটা জায়গায় তাহমিনা, আপনার কাছে প্রশ্ন, এবার প্রার্থীর কাছ থেকে আপনার চাওয়া কি থাকবে? আমাদের হচ্ছে কুমিল্লার যে ড্রেনেজ সিস্টেম সেটা খুবই খারাপ, স্পেশালি হচ্ছে একটু বৃষ্টি হলে মহিলা কলেজের রোডটা সেটা হচ্ছে অনেক প্লাবিত হয়। তো আমি চাচ্ছি যে ওনারা হচ্ছে ওইগুলোর উপরে কাজ করুক, যেন হচ্ছে ট্রাফিকটা অনেক বেড়ে গেছে, ওইগুলোর উপরে একটু বেশি ফোকাস করুক। সেক্ষেত্রে নারী অধিকার, নারী নিশ্চয়তা এবং নারী নিরাপত্তা কতখানি কুমিল্লায় আছে? আমি হচ্ছে আমার জন্ম থেকে এখানে আমি আছি, তো আমার কাছে এখানে নারীদেরকে অনিরাপদ মনে হয় নাই। মাঝখানে হয়তো হালকা পাতলা কিছু ঘটনা ঘটেছে, বাট হচ্ছে আমার কাছে মনে হয় কুমিল্লাতে নারীরা সেফ, বাট একটু ইমপ্রুভ করলে ভালো হয়। একটু কথা বলি আপনার সাথে। মুরব্বী, কি নাম আপনার? না, মুজিবুর রহমান। মুজিবুর রহমান। কুমিল্লার ভোটার আপনি? না, আমার বাড়ি রংপুর বাবা। রংপুর বাবা, তাহলে ভোট তো রংপুরে যায় দিতে হবে। হ্যাঁ। আচ্ছা, এইখানে তো ভোটার না, কিন্তু যে কোনো কারণে এখানে থাকা হয়। কুমিল্লা নগরী কেমন লাগে? ভালো আছে বাবারে। মানুষ ভালো? হ্যাঁ। এখানে যারা এবার ভোট দিবে তাদের কাছে আপনার কি অনুরোধ থাকবে? কারণ রাস্তায় সবসময় আপনি থাকেন, রাস্তায় যানজট যেমন দেখেন, দুর্ভোগ দেখেন, সম্ভাবনা দেখেন, তাদের প্রতি কি আহ্বান থাকবে? আবহাওয়া ভালো থাকবে বাবারে। ভালো থাকবে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে বাবা, ভালো থাকবেন আপনি। অন্য একজনের কাছে যেতে চাই, শুনতে চাই কে কি বলে। এখানে একজন, একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? মুক্তার হোসেন। মুক্তার হোসেন। মুক্তার ভাই, আপনি কুমিল্লার ভোটার? জি। আচ্ছা, সদরের না কোন আসনে? সদরের 7 নং 7 নং ওয়ার্ডের ভোটার আপনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসতেছে, এবার কি প্রথমবারের মতো ভোট দিবেন? প্রথমবারের মতো। কেমন লাগতেছে পুরো বিষয়টা নিয়ে? অনেক ভালো লাগতেছে। মানে উৎসাহ উদ্দীপনা কেমন দেখতেছেন কুমিল্লার তরুণদের মধ্যে? অনেক ভালো। যে প্রার্থীরা মনোনীত হচ্ছেন তাদের কাছে চাওয়া কি? আমাদের চাওয়ার রাস্তা জ্যামজট দূর করা, এটাই, আর কিছু না। এই পর্যায়ে একটু তরুণ ভোটারদের কাছে যেতে চাই। ভাইয়াদের সাথে একটু কথা বলি। কার কি নাম? আদম শফিউল্লাহ। শফিউল্লাহ। আপনার? স্পর্শ জামাল তুর্কি। হাবিবুর রহমান। তুর্কি। তরুণ তুর্কি, এবার কি ভোটার আপনি? না, ভোটার না, আপনারা কেউ ভোটার? আর 1 বছর লাগে আর কি। আর 1 বছর লাগে ওনারা ভোটার দিবেন। আচ্ছা, এবার যদিও ভোটার না, কিন্তু যে নির্বাচনী প্রচারণা চলতেছে কেমন লাগতেছে? ভালোই, আমাদের এটা অনুপ্রেরণা। আমরা এই ফার্স্ট মানে সুষ্ঠু নির্বাচন পাবো এবার। চাচা, একটু কথা বলতাম আপনার সাথে। কি নাম আপনার চাচা? আব্দুর রাজ্জাক। রাজ্জাক চাচা, আপনি কি কুমিল্লার ভোটার? কুমিল্লার ভোটার। কি মনে হয় নির্বাচন কেমন হবে? নির্বাচনটা আমার মনে হয় তো বিএনপি জয় হবে। এই নগরীর মানুষদের সাথে কথা বলার চেষ্টা করছি, তারপরে যারা কথা বলছেন আমরা কৃতজ্ঞ, কারণ প্রত্যেকের জীবনের সময়ের গুরুত্ব তার কাছে রয়েছে। এই গুরুত্বের প্রতি আমরাও শ্রদ্ধাশীল। যাদের কথাগুলো আপনাদের অবধি পৌঁছাতে চাই আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি, দেখি কতজনকে পাওয়া যায়, তাদের কথাগুলো বোঝা যায়। নির্বাচন নিয়ে প্রার্থীর কাছে আপনার চাওয়া কি? প্রার্থীর কাছে চাওয়া আমাদের 1 নম্বরের রাস্তাঘাট উন্নয়ন, হ্যাঁ, দেশ সন্ত্রাসমুক্ত করা, চাঁদাবাজি বন্ধ করা, এটাই তো চাওয়া আমাদের। আমাদের তো আর বড় কিছু চাওয়া নেই। সেক্ষেত্রে কুমিল্লা যে পরিমাণে সুযোগ সুবিধা রয়েছে, বা যেই চমৎকারভাবে কুমিল্লা বিন্যস্ত, কারণ ঐতিহাসিকভাবে কুমিল্লার ইতিহাসগত একটা প্রভাব রয়েছে কিন্তু বাংলাদেশে, সেই প্রভাব এই ধারাবাহিকতা রক্ষা হয়েছে কিনা এত বছর? মোটামুটি হয়েছে। এখন আশা করি নতুন যিনি আসবেন উনি আরও এটারে বেগবান করবেন। আমরা জানি মৌলিক অধিকার সংবিধানে যেভাবে ঠিক বলা আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার, শিক্ষা, সেক্ষেত্রে যদি এই অধিকারগুলোর কথা বলি, কোন জায়গাটায় কুমিল্লা পিছিয়ে আছে বলে মনে হয়? অধিকার যেমন আমরা তো বিভাগে এখনো পুরোপুরিভাবে পাচ্ছি না। আমাদের বিভাগটা ঘোষণা হলে আমরা আরও উন্নত হবে, আমাদের আরও মনে করেন স্বপ্ন বাস্তবায়ন হবে। সেক্ষেত্রে বিভাগ হলে কিন্তু জীবন ব্যয় বাড়বে, আপনারা মেনে নিতে প্রস্তুত কিনা? ইনশাল্লাহ প্রস্তুত।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। স্পেসিফিক তারা জানেন প্রার্থীর কাছে তারা কি চান, প্রার্থী বিবেচনা এই বিষয়টি তারা গুরুত্ব দিচ্ছেন এবং তাদের কিন্তু সরাসরি অনেকে বলেছেন যে না মন মতো প্রার্থী পাইনি। সেক্ষেত্রে দলগুলোর প্রতি একটু অনুরোধ থাকবে আপনারা যেন সাধারণ ভোটারের কথাটা একটু চমৎকারভাবে ভেবে তার একটা প্রতিফলন ঘটান। ভাই একটু কথা বলি আপনার সাথে, উনি অনেক ব্যস্ত। ওইখানটা একজনকে দেখতে পাচ্ছি, উনি সকালবেলা দোকান খুলেছেন, দোকানের সামনে দাঁড়িয়ে আছেন, একটু তার কাছে যেতে চাই, দেখি উনি কি বলে। ভাই একটু কথা বলি আপনার সাথে। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? রফি আহমেদ। রফি আহমেদ। রফি সাহেব, আপনি কি কুমিল্লার ভোটার? হ্যাঁ, কুমিল্লার। কুমিল্লার ভোটার। সেক্ষেত্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন, আমরা জানি আর অল্প কিছুদিনের অপেক্ষা মাত্র। এই নির্বাচন থেকে আপনার চাওয়াটা কি? আমার চাওয়াটা যোগ্য ব্যক্তি এবং যোগ্য লোক যেন এক জনপ্রতিনিধি হয়, যাকে দিয়ে আমরা সমাজের কাজগুলো করতে পারি এবং অসমাপ্ত যেই সমস্ত কাজগুলো আছে এগুলো যেন করতে পারি। চমৎকার। কুমিল্লার কিন্তু একটা ঐতিহাসিক ধারাবাহিকতা রয়েছে, বাংলাদেশের জাতীয় রাজনীতি বলি কিংবা আঞ্চলিক রাজনীতি বলি, কুমিল্লার একটা শক্তিশালী প্রভাব রয়েছে। সেই প্রভাব মোতাবেক প্রার্থীর মনোনয়ন বিভিন্ন দল থেকে আপনারা দেখছেন কিনা? প্রার্থীর মনোনয়ন, হ্যাঁ অবশ্যই যোগ্য ব্যক্তি এবং যোগ্য লোকে যেন আসে, এটাই আমাদের চাওয়া পাওয়া। আচ্ছা, সেক্ষেত্রে আপনাকে যদি দায়িত্ব দেওয়া হতো কুমিল্লার একটা সিগনিফিকেন্ট পরিবর্তন, এক বা একাধিক, আপনি কি কি বদলাতে চাইতেন কুমিল্লার? কুমিল্লার রাস্তাঘাট যানজট প্রধান সমস্যা, যেই সমস্যা, ড্রেনেজ সমস্যা আছে, পানি জলাবদ্ধতা আছে, যে বিশেষ করে ম্যাক্সিমাম রাস্তাতে পানি থাকে, জলাবদ্ধতা এবং যানজট, এগুলো হচ্ছে প্রধান সমস্যা। এবং যত বাস টার্মিনাল আছে এগুলোর ভিতরে যানজট। কুমিল্লাতে আসতে 2 থেকে 3 ঘন্টা লাগে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে, যেখানে ঢাকা যাওয়া যায় 1.5 ঘন্টা, সেখানে কুমিল্লা শহরের ভিতরে 3 ঘন্টা 4 ঘন্টা সময় লেগে যায়। সেখানে তো আমরা চাবো একটা যোগ্য নেতৃত্ব এবং যোগ্য একটা লোক আছে যে এই কাজগুলো সে করতে পারে। কি নাম আপনার? সাগর। কি নাম? সাগর। সাগর ভাই। সাগর ভাই কি কুমিল্লার ভোটার? জি। এবার প্রথমবার ভোট দিবেন না আগেও দেওয়ার সুযোগ পাইছেন? আগে দেওয়ার সুযোগ পাইছি। সুযোগ পাইছেন, তার মানে এবার আপনার দ্বিতীয় ভোট, প্রথম না। প্রার্থীর কাছ থেকে আপনার চাওয়া কি এবারের ভোটে? ভোটে চাওয়া শান্তি পরিবেশ। শান্তির পরিবেশ। কুমিল্লা কি এই মুহূর্তে শান্তির পরিবেশ নাই? মনে হয় না। মনে হয় না, তার মানে একটু নিরাপত্তার সংখ্যায় ভুগতেছেন। জি জি, নিরাপদ আচ্ছা। নাই আমরা। আপনার নিরাপদ নাই, তার মানে যিনি প্রার্থী আসবেন তার কাছে চাওয়া হচ্ছে যেন নিরাপত্তা নিশ্চিত করে। জি জি, নিরাপদ প্রশাসন কি যথেষ্ট দায়িত্ব পালন করছে না? হচ্ছে একটু গাপ্লাস। করছে, একটু ঘাপলা আছে। সাধারণ ভোটার যখন বলে একটু ঘাপলা আছে, তার মানে বুঝতে হবে তারা একদম বাস্তবিক জীবনের প্রতিফলনটাই আপনাদের জানাচ্ছেন। এবার যারা তরুণরা ভোট দিবে, আপনার যদিও দ্বিতীয় ভোট, যারা প্রথম ভোট দিবে তাদের প্রতি কি আহ্বান থাকবে? কেমন প্রার্থী তারা নির্বাচন যেন করে? একটা শান্তি পরিবেশ দরকার বাংলাদেশে, তো এই আশা। যার বিষয় হচ্ছে প্রার্থীরা কথা বলছেন, এখনো 2-1 প্রার্থীর চোখে আমি কিছুটা অনিশ্চয়তা, শঙ্কা দেখতে পাচ্ছি। আমি জানি না আসলে মূল কারণটা কি, যতই দিন গড়াবে হয়তো আরো স্পষ্ট বলতে পারবো তাদের আসলে মূল চাওয়াটা ঠিক কোনটা। কথা বলার সুযোগ আছে না ব্যস্ত? খুব একটু ব্যস্ত উনি, কথা বলার সুযোগ নাই। এখানটা এক ভাই আছে, একটু দেখি ওনার সাথে কথা বলা যায় কিনা। ভাই একটু কথা বলতে পারি আপনার সাথে? কি নাম আপনার? মোহাম্মদ খোকন। খোকন ভাই। খোকন ভাই কি কুমিল্লার ভোটার? না, কুমিল্লা ভোটার না, দেবিদ্দার। দেবিদ্দারের ভোটার, মানে কুমিল্লার তো? কুমিল্লার। কুমিল্লার ভোটার। আপনার এলাকায় নিশ্চয়ই আপনি যে এবার ভোট দিবেন, তাই না? জি। যিনি প্রার্থী নির্বাচিত হয়েছেন তার কাছে চাওয়া কি? আমি চাই যে সুন্দরবন যদি আসে, সুন্দরবন দেশ চালাইতে পারে, ওইটাই চাই আমরা, আর কিছু চাই না। আচ্ছা, ভোটের আগে নানান রকম অস্থিরতা দেখা যায়, অনিশ্চয়তা দেখা যায়, নিরাপত্তা ঝুঁকি দেখা যায়। কুমিল্লা এমন কিছু দেখেছেন কিনা? না, এমন তো কিছু দেখি নাই, এখনো চোখে পড়ে নাই। এখনো চোখে পড়ে নাই? এখনো পড়ে নাই, কিন্তু এটা স্বাভাবিক, পরে স্বাভাবিক। মানে অভ্যস্ত আমরা, এরকম শঙ্কা তৈরি হয়। হ্যাঁ, এমন তো সংখ্যা তো কিছু হয়। আচ্ছা, সেক্ষেত্রে আপনাকে যদি দায়িত্ব দেওয়া হইতো কুমিল্লা একটা পরিবর্তন আনার, কি পরিবর্তন আনতে চাইতেন? আচ্ছা, দায়িত্ব হইতো যে আমি চাইতাম যে কুমিল্লা ভালোর জন্য কাজ করার জন্য করতে চেষ্টা করতাম আমরা। আচ্ছা, এটাই কেমন চাই। বাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। প্রত্যেক সাধারণ মানুষের খুব সাধারণ সহজ কিছু চাওয়াটা কি? আমি চাই কুমিল্লার ভালো হোক। কুমিল্লাবাসী যারা রয়েছেন তারা প্রত্যেকের নগরীকে প্রচণ্ড ভালোবাসেন, এটা বলতেই হয়। সেই ভালোবাসার প্রতিফলন তাদের কথায় দেখতে পাচ্ছি, যেটা প্রচণ্ড আশা জায়গা নিয়ে। এটা কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? হাসান। হাসান। হাসান,
পেশায় একজন অটো চালক, তাই তো? আপনি কি ভোটার কুমিল্লার? কুমিল্লা না চান্দিনা এখন চান্দিনা, এটা কুমিল্লার মধ্যেই তো পড়ছে। কুমিল্লা কত আসন এটা কুমিল্লা? কুমিল্লা 7 আসন। কুমিল্লার 7 আসন। এবার প্রার্থীর যারা মনোনয়ন পেয়েছেন কুমিল্লার সাথে, প্রার্থীদের নিয়ে কতখানি খুশি আপনারা? আলহামদুলিল্লাহ, আতিকুল আলম শাহন ভাই অনেক ভালো আমাদের কুমিল্লা চান্দিনা। মানে আপনার পছন্দের প্রার্থীর নামও উনি বলে দিয়েছে, সেক্ষেত্রে আমরা বুঝে ফেলেছি আপনি কোথায় ভোট দিচ্ছেন। আপনার চাওয়া কি? যার নাম বললেন তিনি কি পরিবর্তন আনবেন, এটা আপনার প্রত্যাশা? এলাকার উন্নয়ন করলে সারবো, আর ভালো মানুষ গড়ে তোলার জন্য। আমি অনেক খারাপ মানুষ আছে এলাকার মধ্যে, যে এলাকা নষ্ট করে ফেলে, এগুলা দেখাশোনা করলে উন্নয়ন হবে। এবার কি প্রথম ভোট দিচ্ছেন না আগেও দিয়েছেন? এবার প্রথম ভোট দিবেন। আপনার মতো তরুণ ভোটার যারা আছে এবার প্রথমবারের মতো ভোট দিবে, তাদেরকে কি বলতে চান? তাদের বলতে চাই যে তারা নির্ধারিত ভোট দেখ, বা মানে একজন ভালো প্রার্থীকে ভোট দেখ। এখানটা একজন আছে, একটু কথা বলতে চাই। ভাই কথা বলি একটু আপনার সাথে। কি নাম আপনার? মোহাম্মদ রুবেল। রুবেল ভাই কি কুমিল্লার ভোটার? কুমিল্লা ভোটার। কুমিল্লার ভোটার। এবার প্রথম ভোট দিবেন না আগে ভোট দিয়েছেন? আগে ভোট দিয়েছি। ভোট দিয়েছেন। এইবার যারা প্রার্থী হিসাবে আসছেন তাদের কাছে আপনার চাওয়া কি? আমার তাদের কাছে চা দেশটা সুন্দরভাবে চলক, মানুষ জানি সবাই সুস্থভাবে মিলেমিশে থাকতে পারে। নতুন যিনি নির্বাচিত হবেন বা প্রার্থী হিসাবে এখন মনোনীত হয়েছেন বিভিন্ন দলে, তাদের কাছে চাওয়া কি থাকবে? যানজট নিরসন? যানজট নিরসন এটা করবে না, তারা কেউই করে না, সবাই নিজের দান্দায় আছে। আপনাকে দায়িত্ব দিলে প্রথম আপনি কি কাজটা করতেন? আর প্রথমে আগে এগুলা বন্ধ করে দিতে, এগুলো বন্ধ করতেন, ফুটপাত দখল মুক্ত করতেন। এটাই দরকার, আসলে এটাই বেশি দরকার। চমৎকারভাবে কিন্তু একজন সচেতন নাগরিক বললেন। প্রথমে আমি যেটা করতাম ফুটপাত দখল মুক্ত করতাম। আমি হাঁটতে হাঁটতে আবারও চলে এসেছি যেখান থেকে শুরু করেছিলাম। আমরা এই ধারাবাহিকতা চলবে। টাউন হলের সামনে আছি কুমিল্লা নগরীর। ছোট্ট একটা বিরতি নিচ্ছি। স্টে টিউন, চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ফিরছি এক্ষুনি। যাত্রাটা আবার শুরু করতে চাই। কি নাম আপনার? আপনার সাথেই বলবো। কি নাম? আরে আপনার সাথেই বলবো। কি নাম আপনার? আমার নাম শিকিল নিশিরাজ। শিকিল নিশিরাজ। শিকিল নিশি। শিকিল নিশি, আচ্ছা। ভোটার আপনি কুমিল্লার? কুমিল্লার। এই যে একটা নির্বাচন আসতেছে, নির্বাচন থেকে কি চাও আপনার? কি চান আপনি প্রার্থীর কাছে? কি যাবো বলেন? আপনার কিছু চাওয়ার নাই প্রার্থীর কাছে যে আপনার জন্য কি করবে? যে বাস করে তাদের যেমন। আচ্ছা, যে আপনার পছন্দসই কেউ না কেউ তো আছে যাকে আপনি ভোট দেন। কেউ না কেউ তো আছে, আমাকে নাম বল। তাকে ভোট দেবো। তাকে আমি ভোট দিব। এই জায়গায় কিন্তু আমরা সচেতন। হ্যাঁ, আমরা নাম বলবো না কোনো। একটু জানতে চাই যে আপনার পছন্দের কি পরিবর্তনটা আপনি তার কাছ থেকে চান? কি হইলে কুমিল্লার ভালো হবে? আমি কি শান্তি কমলে জনগণ ভালো থাকে, শান্তিতে সুস্থ নির্বাচন দিতে হবে, ভালো মতন হবে। এখানটা একজনকে দেখতে পাচ্ছি। আঙ্কেল আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আলহামদুলিল্লাহ। আঙ্কেল ভোটার তো আপনি কুমিল্লার? ভোটার। কুমিল্লায় অনেকগুলো ভোট আপনার দেখার সুযোগ হয়েছে। এইবারের ভোটটা একটা ভিন্ন প্রেক্ষাপটে আসছে। প্রায় প্রত্যেকটা রাজনৈতিক দল অংশগ্রহণ করতেছে, সবাই নানান রকম কমিটমেন্ট দিতেছে, প্রস্তাব দিতেছে, প্রতিশ্রুতি দিতেছে। কি মনে হয় ভোট কেমন হবে? আমি তো আশা করি ভোট আলহামদুলিল্লাহ ভালোই হবে। এখন তরুণরা যারা প্রথমবারের মতো ভোটার হবে বা এবার ভোট দিবে, সেই বয়সটাও আপনি পার করে আসছেন। তরুণদের প্রতি আপনার আহ্বান কি থাকবে? আমি চাই তরুণরা সুন্দরভাবে ভোট দেউক এবং তার পছন্দ প্রার্থী যেন পাশ করে, এরকম মন মানসিকতা নিয়ে এই ভোটার কেন্দ্রে আসবে। সেক্ষেত্রে অনেক দল থেকে অনেক প্রার্থী দিছে। আপনার নিশ্চয়ই পছন্দের কোনো একটা দল আছে, আমাকে বলতে হবে না নাম। যেই প্রার্থী মনোনয়ন পেয়েছে তাতে আপনি সন্তুষ্ট কিনা? ইনশাল্লাহ সন্তুষ্ট। সন্তুষ্ট। আপনাকে যদি এই মুহূর্তে দায়িত্ব দেওয়া হতো কুমিল্লার এই পরিবর্তনটা আপনি করতেন, কি পরিবর্তন করতে চাইতেন? আমার দ্বারা এই পরিবর্তন সম্ভব না, কারণ আমিও থাকি একটা গণ্ডির ভিতরে, আর রাজনীতিও করি না, আর রাজনীতিও করি না। এই ধরনের আমার চিন্তা ভাবনা আমার কাছে নাই। আপনার চিন্তা চেতনা শিক্ষা কেন্দ্রিক। আপনি বই বিক্রেতা, বই বিক্রি করছেন, স্টুডেন্ট আপনার কাছে আসে। স্টুডেন্টের মনোভাব বোঝার সুযোগ হয়েছে কিনা? এখনকার প্রজন্ম কিভাবে দেশ নিয়ে ভাবে? এরা তো দেশ নিয়ে ভাবে অনেক রকম, একজনে এক রকম মন্তব্য। আসলে কারোর মন্তব্যই কারোর কাছে এমন কিছু মনে হয় না যে কার মন্তব্যটা কার দিকে যায়, এটা এখনো বলা যায় না। কুমিল্লার কিন্তু একটা সুনাম আছে, কুমিল্লার শিক্ষার দিক দিয়ে অনেক আগানো। এটা অনেক ঐতিহাসিক সময় থেকে আগানো। শিক্ষিত মানুষের সংখ্যা অনেক বেশি। সার্বিক শিক্ষা পরিস্থিতি কুমিল্লার কেমন দেখেন এখন? এটা নিয়ে কোনো চাওয়া আছে কি? কুমিল্লার তো আপনার শিক্ষার হার এমনিও বেশি, আর এমনি শিক্ষিতও বেশি, সুতরাং এটা নিয়ে কোনো মন্তব্য করা ঠিক না। অসংখ্য ধন্যবাদ কাকা, আপনাকে ভালো থাকবেন আপনি। ভাই একটু আপনাদের সাথে কথা বলতে পারি? ভাই কি কুমিল্লার ভোটার?
ভোটার বলতে আমি অন্য উপজেলা। কোনো সমস্যা নেই, কুমিল্লার ভোটার তো। হ্যাঁ, কুমিল্লা। আচ্ছা, এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসতেছে, এই নির্বাচনে আপনার প্রত্যাশা কি প্রার্থীর কাছ থেকে, আপনার এলাকার যে প্রার্থী আছে? প্রার্থীর কাছ থেকে মূলত চাওয়া হচ্ছে খাবার দাবার না, শুধু রোডঘাট ঠিক করা, প্লাস হচ্ছে মানুষের দুর্ভোগ দেখা, কোনো ঝামেলা হলে এটি দেখা, এগুলো এর বাইরে আর তো আর কিছু না। তাই এটাই প্রার্থী আর কি, এটাই চাওয়া আর কি। এবার কি প্রথমবারের মতো ভোট দিবেন? না, এর আগেও ছিলাম, বাট দিইনি। এর আগে ভোটার হয়েছিলেন, ভোট দেওয়ার সুযোগ পাননি, সেক্ষেত্রে একরকম আপনার প্রথম ভোট। আপনার মতো অসংখ্য তরুণ আছে যারা এবার প্রথমবারের মতো ভোট দিবে, তাদের প্রতি কি আহ্বান থাকবে? ভোট দিবে, অনেক আনন্দ উৎসব করে, যাতে যাকে দেওয়া যায় তাকেই যাতে দেয়, যে যাতে কাজ করে এবং কি সবার চাওয়া পাওয়াটা দেখে এমন মানুষকে দেখ, যাতে টাকার বিনিময়ে যাতে না দেয়, এটাই চাওয়া আর কি। কুমিল্লাবাসী যারা রয়েছেন, আপনারা ভিক্টোরিয়া কলেজ সম্বন্ধে জানেন, আপনাদের নতুন করে কিছু বলবার নেই। আপনাদের কাছ থেকে বরঞ্চ আমার প্রচুর জিনিস জানবার আছে। ভিক্টোরিয়া কলেজের প্রচুর অ্যালামনাই আছেন যারা দেশে প্রতিষ্ঠিত। এখানকার কিছু শিক্ষার্থী আছেন, একটু দেখি তাদের সাথে কথা বলা যায় কিনা। আপু, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে 1 মিনিট একটু কথা বলবো। কি নাম আপনার? ধরেন এবার অনেকেই আছে তরুণ আপনার মতো যারা ভোটার, প্রথমবারের মতো ভোট দিবে, তাই না? তাদের প্রতি কি আহ্বান থাকবে? যারা হচ্ছে যোগ্য প্রার্থী তাদেরকে ভোট দেওয়ার জন্য আহ্বান থাকবে। কুমিল্লাবাসী তাদের এলাকা নিয়ে কি ভাবছে, এতগুলো কুমিল্লায় আসন রয়েছে, নির্বাচনী আসন, এতগুলো আসন নিয়ে তাদের ভাবনাগুলো কথা জানবার চেষ্টা করবো। সমগ্র কুমিল্লায় যেতে পারলে খুব ভালো হতো, কিন্তু বাস্তবতা হচ্ছে কুমিল্লা অনেক বড় একটি জেলা। এই জেলার অনেকগুলো 10-এর অধিক আসন, প্রায় 11টি আসন যদি ভুল না করি নির্বাচনী আসন। এতগুলো জায়গায় যে কথাগুলো আনতে পারলে সত্যি ভালো হতো। যেহেতু সীমাবদ্ধতা আমাদের রয়েছে, আমরা চেষ্টা করছি সর্বোচ্চ যত বেশি সংখ্যক কথা আমরা তুলে আনতে পারি ভোটারদের কাছ থেকে। সাথে কথা বলি, কি নাম আপনার? সজীব আহমেদ খান। সজীব আহমেদ খান, কুমিল্লার ভোটার? জি। কুমিল্লার ভোটার, সদরেরই ভোটার? জি। প্রার্থী হিসাবে বিভিন্ন দল যাদের মনোনয়ন দিচ্ছে তাদের নিয়ে সন্তুষ্ট কিনা? হ্যাঁ, এখন পর্যন্ত যাদেরকে দিয়েছে আমার কাছে ভালোই লেগেছে। বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএনপি যাকে মনোনীত করেছেন, উনি খুবই সিনিয়র সদস্য জাতীয়তাবাদী দলের। তাছাড়াও যিনি বিএনপির সদর আসনের প্রার্থী ছিলেন ইয়াসিন সাহেব, উনিও খুব ভালো মানুষ। তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে সব দলের প্রার্থীগুলোই খুব যোগ্যতা সম্পন্ন। গ্রাফিটি আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লার শিক্ষার্থীদের করা, সত্যিকার অর্থে অসাধারণ। এখানটায় 2জন শিক্ষার্থী আছেন, আমি দেখি একটু তাদের সাথে কথা বলা যায় কিনা। আপুরা একটু কথা বলি আপনাদের সাথে। কি নাম আপনাদের? আমি হচ্ছে মোসাম্মদ খোদেজা আক্তার এনি। খোদেজা আক্তার রানী, আপনি? ফারজানা আমিন রিয়া। ফারজানা। 2জন কি কুমিল্লার ভোটার? ভোটার। প্রথমবারের মতো ভোট দিবেন না আগে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে? প্রথমবারের মতো ভোট দিবেন। একজন করে একটু শুনি। হ্যাঁ, ভোট যাকে দিবেন বা যিনি নির্বাচিত হবেন তার কাছ থেকে চাওয়া কি? আসলে রিসেন্টলি তো দেশের অবস্থা ভালো না, এটা তো আমরা দেখতেছি। মানে খারাপ কাজগুলো কিন্তু হইতেছে। আমাদের হচ্ছে যে কোটা আন্দোলনের পরে যাও ছাত্রছাত্রীরা কয়েকদিন ছিল, ততদিন কিন্তু ভালোই ছিল ভাই, আপনারা কিন্তু দেখছেন। বাট ছাত্রছাত্রীদের পক্ষে তো পড়ালেখা সব কিছু বাদ দিয়ে সারাক্ষণ এগুলো নিয়ে হচ্ছে পড়ে থাকা সম্ভব না। তো মানে আমি চাচ্ছি যে তখন মানে কয়েকদিন দেশের অবস্থাটা যেরকম ছিল, মানে আগামীতেও যাতে সেরকম থাকে। চমৎকার। আপনার কি চাওয়া? আমার ওই একই কথা, যে আমাদের মানে সেফটিটা যেন ঠিক থাকে আর কি, যে মানে সরকার বদলের পর যা অবস্থা হয়েছে দেশের, এটা যেন না হয়, সব কিছু যেন ঠিক থাকে। সবাই যে দায়িত্ব পাক সমস্যা নাই, সে যেন সুন্দরভাবে সব দায়িত্ব পালন করে আর কি, যে সব দিক যেন ভালোভাবে পালন করতে পারে, সব কিছু দেখতে পারে। কারণ অনেক রকম সমস্যা হইতেছে, একের পর এক, এই খুন হয়, এই হয়, ওই হয়, চুরি রাহাজানি সব কিছু হইতেছে, এগুলো সব যেন বন্ধ হয়। আমরা এটাই চাই, সুষ্ঠু স্বাভাবিক সুন্দর একটা দেশ চাই। সেক্ষেত্রে একটু জানতে চাই, কুমিল্লা নগরীর কিন্তু একটা ঐতিহাসিক ঐতিহ্য রয়েছে, সংস্কৃতির ক্ষেত্রে যদি বলি, শিক্ষার ক্ষেত্রে যদি বলি, রাজনৈতিক অঙ্গনের যদি বলি। 1971-এর মুক্তি সংগ্রামে যখন পুরো দেশ ঝাঁপিয়ে পড়ে, কুমিল্লাবাসীও তখন ঝাঁপিয়ে পড়ে। আবার 24-এর গণঅভ্যুত্থানে 38 জন কিন্তু কুমিল্লা থেকেই শুধু শহীদ হয়েছেন। এই যে এত দৃঢ় একটা অবস্থান রাখা জাতীয় রাজনীতিতে কুমিল্লা নগরী, সেই কুমিল্লা নগরীর এবার যারা তরুণ ভোটার হবে আপনাদের মতো যারা, তাদের প্রতি আহ্বান কি থাকবে? তাদের প্রতি আহ্বান থাকবে যে তারা যেন বুঝে শুনে ভোট দেয় আর কি, তারা মানে দায়িত্ব পালন করতে পারবে এরকম কারোর উপর যেন দায়িত্বটা দেয়। আর কথা হচ্ছে যেহেতু আমরা ফার্স্ট টাইম, আমরা হয়তো সব কিছু বুঝি না, সেহেতু
শুধু যে তরুণদের দায়িত্ব এমন না, মানে অ্যাটলিস্ট যারা হচ্ছে পুরাতন ভোটার তাদেরও হচ্ছে বুঝে শুনে একটু আমাদেরও বোঝানো উচিত যে আমাদের কী করা লাগবে, আমাদের জন্য কোনটা ভালো হবে, মানে কোন প্রার্থীকে হচ্ছে আমরা ভোট দিব, এগুলো হচ্ছে ওদেরও একটু বোঝানো লাগে। তারা এত বেশি সচেতন তাদের নগরী নিয়ে, তাদের প্রার্থীদের কাছে প্রত্যাশাগুলোর ব্যাপারে একদম স্পেসিফিক। তারা এটাও স্বীকার করে নিয়েছে আমরা তরুণ হিসেবে হয়তো অনেক কিছু বুঝি না, আবার অনেক জায়গায় আমরা ভালো। আমরা যেভাবে পরিবর্তন প্রত্যাশা করেছিলাম, যে প্রতিফলনটা তার পরিবর্তনের পরবর্তী সময় দেখেছি, সেই ধারাবাহিকতা যেন রক্ষা হয় এই গুরুত্বও তারা দিচ্ছেন। এই গুরুত্ব বিবেচনার বিষয়টি প্রার্থীরা মাথায় রাখবেন, এটাই প্রত্যাশা। আসসালামু আলাইকুম, একটু আপনাদের সাথে কথা বলি। কি নাম? আমার নাম মনি। আপনার মেয়ে কি নাম? সাবিহা ইসলাম নাজিফা। আচ্ছা, ও কি ভোটার হয়েছে? এবার ভোটার হয়েছে, প্রথমবারের ভোট। জি। বাহ, একজন তরুণ ভোটার হিসাবে প্রথমবার ভোট দিচ্ছি, যাকে ভোট দিব তার কাছে কি চাওয়া আছে? আসলে শহরটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর হচ্ছে জ্যাম মুক্ত থাকে, এবং হচ্ছে দুর্নীতি মুক্ত থাকে, এটাই হচ্ছে। বা চমৎকার, একটু মার কাছে যেতে চাই। এই বয়সটা আপনিও পার করেছেন, প্রথম ভোটার হিসাবে আপনিও ছিলেন, ওর উৎসাহটা আপনি বুঝতে পারেন বিষয়টা, কিন্তু সেই উৎসাহের পাশাপাশি দায়িত্বের একটা জায়গা আছে। সেই দায়িত্বের জায়গা থেকে একজন মা হিসেবে এই নগরীকে আপনি কিভাবে দেখতে চান? হ্যাঁ, আমার মেয়ে মানে পরিষ্কার পরিচ্ছন্ন চাচ্ছি, জ্যাম মুক্ত চাচ্ছি, দুর্নীতিবাজ মুক্ত চাচ্ছি, আমরা ভালো একজন এই ভোটার চাচ্ছি। সেক্ষেত্রে কি মনে হয়, যারা এবার প্রার্থী হিসাবে মনোনীত হচ্ছেন বিভিন্ন দল থেকে, আপনারা যেমনটা চাইছেন তারাও কি তেমন প্রতিশ্রুতি দিচ্ছেন, না তারা এক লাইনে হাঁটছে, সাধারণ মানুষ আরেক জিনিস চাচ্ছে? মানে এটা ঠিক আসলে বুঝতে পারতেছি না, মানে সময় যত যাবে আরো বোঝা যাবে। আরো বোঝা যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই সময় দেওয়ার জন্য। একটু নারী নিরাপত্তা নিয়ে জানতে চাই। মা এবং একজন নারী আপনি, কুমিল্লা নগরী এই মুহূর্তে নারীদের জন্য কতখানি নিরাপদ, আর আগামীতে যিনি প্রার্থী হিসাবে নির্বাচিত হবেন তার কাছ থেকে নারী নিরাপত্তা নিয়ে আপনার কি চাওয়ার আছে? মানে আমরা এটা চাচ্ছি একটা নারী নিরাপত্তা, একটা মেয়ে ভালোভাবে যেন রোড ঘাটে চলতে পারে, সব কিছুতে জানি ভালোভাবে হয়, চলাফেরা করতে পারে, চলাফেরা সব কিছু থেকে আল্লাহ জানে রাখে। চমৎকার। একটু তরুণ হিসাবে একটা প্রশ্ন রাখতে চাই। বাংলাদেশের তরুণ কিন্তু বিগত যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সচেতন। তারা রাজনীতি নিয়ে সচেতন, অর্থনীতি নিয়ে সচেতন, শিক্ষা নিয়ে সচেতন। বাংলাদেশের অর্থনীতির একটা শক্তিশালী জায়গা কৃষি। কুমিল্লার কৃষকরা কি পণ্যের ন্যায্য দাম পায়? একদমই না। না, তাদের নিয়ে কি কেউ ভাবে? না, কেউ তো এগুলো নিয়ে কথা বলে না। বিভিন্ন শ্রেণী পেশার মানুষজনের সাথে নিয়েই তো আমাদের আসলে একটা নির্বাচনী আসন। আর কুমিল্লাতে এতগুলো নির্বাচনী আসন, প্রত্যেকে তাদের মতো করে ভাবছেন, তাদের মতো করে চিন্তাগুলো করছেন। প্রতিফলনটা জরিপ আকারেও যদি বলি খুব কঠিন, কারণ এতগুলো ডেমোগ্রাফি, এত দিককার ডেমোগ্রাফি মেলানো এত সহজ না। তারপরে চেষ্টা রয়েছে আমাদের চেক ইন পার্লামেন্ট টিমের, দেখি আরও কত সংখ্যক মানুষের কথাগুলো আপনাদের অবধি পৌঁছানো যায়। যেটা দেখতে পাচ্ছি, প্রচুর যানজট, প্রচুর গাড়ি ঘোড়া, প্রচুর অটো চলছে এখানে। ওইখান থেকে একজন একটা মন্তব্য করেছেন, কি একটু শুনি। স্যার, অটো লেগে গাড়ি চালাইতে পারি না, খুব কষ্টে আছি, লাইসেন্স কাগজপত্র করেও গাড়ি চালাইতে পারি না, শান্তি পাই না। কুমিল্লা নগরীর ব্যস্ততম জায়গায় এই মুহূর্তে আছি। জানবার আসলে চেষ্টা করছিলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছ থেকে ভোটারদের প্রত্যাশাটা কি। বিভিন্ন ধরনের প্রত্যাশার কথা এর মধ্যে শুনেছি, অপেক্ষমান রয়েছে, আরও কিছু মানুষের সাথে কথা বলতে চাই। দেখি কি তথ্য বের করে আনা যায় যে তারা কি ভাবছেন। ভাই, একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? ইমরান হোসেন। ইমরান ভাই কুমিল্লার ভোটার? জি। আচ্ছা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর কিছুদিনের অপেক্ষা, আমরা জানি, তাই না? একজন ভোটার হিসাবে এবার নির্বাচন থেকে আপনি কি প্রত্যাশা করছেন? আমি প্রত্যাশা করছি আমার যারা ভালো লাগে আমি তাকে ভোট দেবো। আমি আগে বিবেচনা করে দেখবো কাকে ভালো লাগে, এটি আমার। একটু কথা বলতে পারি আপনার সাথে? নির্বাচন পূর্ববর্তী সময় নিরাপত্তা নিয়ে নানান রকম শঙ্কা তৈরি হয়, আমরা সাধারণেরা ভীত থাকি। সেই এক বিবেচনা এখন পর্যন্ত সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কুমিল্লার কেমন দেখছেন? এখনো পর্যন্ত সার্বিক নিরাপত্তা ঠিক আছে, কিন্তু তবে নির্বাচন পূর্ব মুহূর্তে হয়তো আর সংখ্যা বাড়তে পারে। সেক্ষেত্রে নিরাপত্তা বাহিনী, সরকার আরও কঠোর অবস্থান থাকা উচিত মনে করি। আর অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। কোন জায়গার ভোটার? কুমিল্লার মধ্যেই তো পড়েছে, তাই না? পুরো বৃহত্তর কুমিল্লার মধ্যে পড়েছে। সেক্ষেত্রে আপনি যে অঞ্চলের ভোটার, সেখানে জনপ্রতিনিধির কাছে আপনার কি প্রত্যাশা? প্রত্যাশা যাতে আমরা সবাই ভালোভাবে চলতে পারি, এরকমভাবে ইসলাম আইন কানুন এরকমভাবে চালু হোক, এবং মানুষগুলো স্বাভাবিকভাবে জীবনযাপন করুক, মানুষের কাছে জুলুম, অন্যায়, অত্যাচার এরকম না হোক। আপা আসসালামু আলাইকুম, একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? আফরোজা। আফরোজা,
কুমিল্লার ভোটার আফরোজা আপনি? হ্যাঁ, মুরাদনগরে। মহানগরীর ভোটার? মুরাদনগর। মুরাদনগরের ভোটার, দুঃখিত। সেক্ষেত্রে একজন ভোটার হিসাবে আপনার যেই প্রার্থী আপনার অঞ্চলে মনোনীত হয়েছেন তার কাছে প্রত্যাশা কি? অফকোর্স পিছনের যে ইয়াটা আছে ওটা থেকে খুব বেটার করবে, ওই প্রত্যাশাই থাকবে। বাহ, সেক্ষেত্রে বিগত সময় এমন কি কি হয়নি আপনার যেটা মনে হয় যেটা হওয়া উচিত ছিল, যেটা এবার আপনি চান যেন হয়? বিগত যেগুলি সেগুলি হচ্ছে খুব বেশি চাঁদাবাজি চলছে, তারপর খুব বেশি মানে কেয়ারলেস ছিল, এখন সব কিছুতে অ্যাক্টিভ চাই। আচ্ছা, সেক্ষেত্রে একজন নারী হিসাবে কুমিল্লা নগরী কিংবা আপনি মুরাদনগর যেখানে আছেন, নারীর নিরাপত্তা নিয়ে আপনার কোনো উদ্বিগ্নতা আছে কিনা, আপনি উদ্বিগ্ন কিনা, সেই সাথে প্রতিনিধির কাছে কোনো প্রত্যাশা আছে কিনা? অফকোর্স যে প্রিভিয়াস কিছুদিন আগে মানে নারীদেরকে এমনভাবে মারতেছে, এমনভাবে তারা রাস্তাঘাটে পর্যন্ত বের হতে পারতেছে না, মানে সব কিছু মিলে খুবই হিবিজিবি একটা জিনিস। এটার একটা পরিবর্তন আপনি চান? অবশ্যই চাই। ঘুরতে ঘুরতে দেখছিলাম ব্যস্ত এই নগরী, কথা বলছিলাম কুমিল্লা নগরীর নাগরিকদের সাথে। এই আলাপচারিতা আমার চলবে চেক ইন পার্লামেন্টের এই আয়োজনে। তবে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি। স্টে টিউন। ওয়েলকাম ব্যাক ওয়ান সেকেন্ড। দেখছেন চেক ইন পার্লামেন্ট। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রসমালাই নগরী খ্যাত কুমিল্লায়, যেখানে আমরা কথা বলছিলাম কুমিল্লার আপামর জনসাধারণের সাথে, তাদের নির্বাচন নিয়ে প্রত্যাশাগুলোর কথা জানছিলাম এবং প্রার্থীর কাছ থেকে কি বাস্তবায়ন তারা দেখতে চান তাই বোঝার চেষ্টা করছিলাম। এই জার্নি আবার শুরু করতে চাই। রাকিব। রাকিব আপনার? সাকিব। সাকিব, চমৎকার। রাকিব এবং সাকিব বন্ধু? আচ্ছা, কুমিল্লার ভোটার আপনারা? জি জি। এইবার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন না এর আগেও সুযোগ পেয়েছেন? পাইছি কিন্তু ভোট দেই নাই তো। আচ্ছা, ছিলাম ভোটার, কিন্তু ভোট দেওয়া হয় নাই। ভোট দেওয়ার সুযোগ হয় না। আপনার মতো এরকম অসংখ্য তরুণ এবার প্রথমবারের মতো ভোট দিবেন। তরুণ হিসাবে প্রার্থীর কাছে কি চাও আপনার? কুমিল্লা শহরের উন্নয়ন, অনেক জায়গায় এখনও আমাদের রাস্তাঘাট ভাঙা, এগুলো যদি ঠিক করা হয় আর যানজটটা যদি সমাধান করা হয়, এটা আমার ইচ্ছা। নিরাপত্তার ব্যাপারটা একটা বড় ইস্যু, এখন নিরাপত্তার অবস্থা খারাপ আছে। সাথে সাথে আমাদের এখানে যে পানির সমস্যা একটা আছে, যে এখানে পানি উঠে বর্ষাকালে, এই ব্যবস্থা এবং রাস্তায় যানজটের ব্যবস্থাগুলো যদি দেখা হয় আর কি। চমৎকার। আমার একটা অভিজ্ঞতা হয়েছে, কুমিল্লার মানুষ প্রচণ্ড সচেতন, তারা তাদের নাগরিক অধিকারগুলো নিয়ে জানেন। সেই অধিকারের দৃষ্টিকোণ থেকে একজন তরুণের দৃষ্টি দিয়ে একজন ভালো জনপ্রতিনিধির কি কি গুণাবলী থাকা খুব প্রয়োজন বলে মনে হয়? আমার যেটা মনে হয়, মানে জনপ্রতিনিধির যেটা আগে আমরা যেটা দেখে আসছি, জনপ্রতিনিধি আসলে আপনার তরুণদের কথা শুনতে চায় না, এবং এখনকার জনপ্রতিনিধিরা তরুণরা আসলে কী চিন্তা ভাবনা করতে চাচ্ছে সেটা আসলে শুনতে চাচ্ছে না। যাতে তরুণদের যে সমস্যা আছে, বেকারত্বের সমস্যা আছে কুমিল্লাতে, কিছু কিছু সরকারি চাকরি সবাই করতে পারে না, এইসব প্রবলেমগুলো যদি সলভ করতে পারে, কিভাবে আসলে মাদক এইসব নিয়ন্ত্রণ করা যায়, কুমিল্লার একটা মাদকের একটা প্রবলেম আছে, এগুলো নিয়ন্ত্রণ করে কিভাবে তাদেরকে আরও সমাজে ইনভলভ করা যায়, এগুলোর দিকে খেয়াল রাখা উচিত। অসাধারণ। আর যদি কোনো সংযোজন থাকে? আমাদের সরকারি সেবাগুলো নিতে গেলে অনেক টাকা দেওয়া লাগে, এইগুলো যদি বন্ধ করা হয়। দুর্নীতি কোন কোন ক্ষেত্রে টাকা দিতে হয়? যেমন ওই যে সিটি কর্পোরেশনে গেলে, ইয়াতে গেলে যে কোনো সাধারণ মানুষের অনেক ভোগান্তি স্বীকার করতে, এই রুমে যান ওই রুমে যান, এরকম এগুলো যদি বন্ধ করা যায় তাহলে ভালো হয় আমার মতে। আচ্ছা, একটু আপনার সাথে কথা বলি। কি নাম আপনার? আমার নাম কিরণচন্দ্র দাস। ব্যবসা করেন? জি। এই যে একটা নির্বাচন আসতেছে, কি মনে হয় প্রার্থীদের কাছে কি চাওয়া আপনার? আমরা কি চাবো বলেন? কি প্রত্যাশা? আমরা কি চাবো, যে পরিস্থিতি পৃথিবীর বুকে বাংলাদেশে যে পরিস্থিতি চলতেছে, এই পরিস্থিতি আমরা কি চাবো? আমরা তো কিছু চাওয়ার মতন নাই। ধরেন এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা আপনার কি মনে হয়? সমস্যা তো এটাই, ভাঙচুর হইতেছে, মারতে হইতেছে, মানুষ মারতেছে, এই যে মানুষগুলা মারতেছে, মরতেছে, মার বুক খালি হইতেছে, যার মরে যে মরে সেই তো মা কান্দে। ধরেন আপনি তো এখানকার ভোটার, কাউকে না কাউকে তো আপনি ভোট দিবেন হয়তো, তার কাছ থেকে কি চান সে কি করুক? আমি চাই ভালো করুক, সুন্দর করুক, পৃথিবীটা বাংলাদেশটা সুন্দরভাবে চলুক, বাংলাদেশে সুন্দরভাবে চলুক, মানুষের চাই মিল্লা চলতে পারে। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। চমৎকার। মানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে যেই কথাটা শুনছিলাম কুমিল্লার, তারা তাদের নগরী নিয়ে প্রচণ্ড সচেতন। এই সচেতনতার পাশাপাশি আরেকটা বিষয় আমার কাছে যেটা ভালো লেগেছে, ধর্মীয় যে সম্প্রীতির পরিচয়ক বাংলাদেশ, যেখানে
বারবার করে আমরা এই উদাহরণটা বিভিন্ন সময় দেওয়ার চেষ্টা করি যে এইখানে সম্প্রীতির যে মেলবন্ধন, সেই মেলবন্ধন একদমই ব্যতিক্রম। আপামর জনসাধারণ, প্রত্যেক শ্রেণী পেশার মানুষও কিন্তু ঠিক একইভাবে ভাবেন। শুধু ভাবেন বললে ভুল হবে, তারা এটা উপলব্ধি করেন যে এই ধারাবাহিকতা যেন রক্ষা হয়। দেখি পরবর্তী জন কি বলেন। ভাই, আপনাদের সাথে একটু কথা বলতে পারি? কার সাথে কথা বলবো? বলি, কি নাম ভাইয়ের? মোহাম্মদ মশিউর রহমান শরীফ। শরীফ ভাই তোর কুমিল্লার ভোটার, তাই না? জি। আচ্ছা, সেক্ষেত্রে একটা নির্বাচন আসতেছে, আমরা জানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অনেক বছর ধরে একটা প্রত্যাশা ছিল সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবো, সবাই নিজের পছন্দ অনুযায়ী প্রার্থী নির্বাচন করতে পারবো। কি মনে হয় যে এই প্রার্থীরা মনোনীত হচ্ছেন বিভিন্ন দলের, আপনাদের মন অনুযায়ী হচ্ছে কিনা? কুমিল্লার বিষয়টা একটু ব্যতিক্রম, বিকজ আপনার কুমিল্লা বিগত 17 বছর আপনার যিনি কুমিল্লা বিএনপির নেতাকর্মীদের পাশে ছিলেন, মামলা হামলা থেকে শুরু করে সকল পর্যায়ে যিনি সহযোগিতা করেছেন, শুধু কর্মীদেরকে না, কর্মীদের পরিবার সহ সহযোগিতা করেছেন, তিনি হচ্ছে কুমিল্লা মাটি ও মানুষের প্রিয় নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিন সাহেব। আর যিনি নমিনেশন পেয়েছেন উনি হচ্ছে মনিরুল হক চৌধুরী সাহেব। উনিও একজন যোগ্য নেতা, কিন্তু ওনার আসনটা ছিল ভিন্ন আরেক জায়গায়। 10 আসনে উনি বিগত দিনে নাঙ্গলকোট এর লালমাই থেকে নির্বাচন করেছিলেন। হঠাৎ করে এখানে উনাকে দেওয়ায় মানে কুমিল্লার মানুষ হতাশ, কি ভোট দিতে যাবে কি যাবে না, হতাশ শেষ। এই ক্ষেত্রে আবার জামাত এটার ফায়দা নিচ্ছে, জামাত ইসলাম এটার ফায়দা নিচ্ছে, কারণ এই তাদের এই দ্বন্দ্বের কারণে হয়তো জামাত ইসলাম এটা পেনাল্টি শট দিতে পারে, সম্ভাবনা আছে। কুমিল্লার আপামর জনসাধারণের সাথে সকল শ্রেণী পেশার মানুষের কাছ থেকে জানবার চেষ্টা করছিলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের প্রত্যাশা কি, প্রার্থীর কাছে কি চান, এবং এই বিষয়টা আরেকটু জানতে চাই। একটু আপনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? আমার নাম আব্দুর রহমান, কুমিল্লা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি। চমৎকার, এখানে একজন মানে প্রতিনিধিকে পেয়েছি যিনি ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করেন। সামনে একটা নির্বাচন আসতেছে, আমরা জানি এই নির্বাচনে অনেক রকমের প্রত্যাশা আছে। প্রত্যেকটি রাজনৈতিক দলের পক্ষ থেকেই একজন প্রার্থীকে মনোনীত করা হচ্ছে। কুমিল্লাবাসী যাদেরকে মনোনীত করা হয়েছে তাদের নিয়ে সন্তুষ্ট কিনা বিভিন্ন দলের? না, এখানে এসে সবচেয়ে বড় হচ্ছে মার্কার বিষয়। মার্কা যে পাবে তাকেই মানুষ ভোট দেবে, কারণ মার্কার প্রতি মানুষের আন্তরিক বেশি। আসলে ব্যক্তি বিশেষ খুব একটা এখন খাচ্ছে না, এখন মার্কাকেই খাবে। যিনি মার্কা নিয়ে আসবেন উনি নিঃসন্দেহে উনি ভালো করবেন আশা করছি আমরা। তাহলে একটু আপনার দৃষ্টি দিয়ে জানতে চাই, আপনার দৃষ্টিতে একজন ভালো জনপ্রতিনিধির মধ্যে কি কি গুণাবলী থাকা উচিত? প্রথমত উনি সৎ থাকতে হবে, দ্বিতীয়ত দুর্নীতি মুক্ত থাকতে হবে, দ্বিতীয়ত উন্নয়নের দিকে ওনার যথেষ্ট আন্তরিক থাকতে হবে, মাদক মুক্ত থাকতে হবে, এবং কুমিল্লা সবচেয়ে বেশি মাদক এটাকে মুক্ত রাখতে হবে। আর দ্বিতীয়ত কুমিল্লা উন্নয়নের দিকে সবাই বেশি, কারণ কুমিল্লা কোনো উন্নয়ন হচ্ছে না, কুমিল্লা বিভাগ হচ্ছে না, বিভাগ বাঁচার জন্য প্রয়োজন ওনার একজন ভালো এমপি দরকার কুমিল্লাতে। অসাধারণ। সেক্ষেত্রে ধরুন আপনাকে সুযোগ দেওয়া হলো, আপনি একজন জনপ্রতিনিধি, আপনি 3টা পরিবর্তন কুমিল্লায় কি কি আনতে চাইবেন? প্রথম পরিবর্তন কুমিল্লা বিভাগ, তারপর আসবে কুমিল্লার উন্নয়ন, তারপর আসবে কুমিল্লার মাদক মুক্ত। এবার প্রার্থী যারা মনোনীত হচ্ছেন তাদের কাছ থেকে চাওয়া কি? চাওয়া বলতে যে কুমিল্লাতে যে মাদকের যে ইয়াটা আছে এটা একটু কমানোর জন্য, আর যে আপনার কিশোর গ্যাংয়ের ইয়াটা এটা একটু কমানোর জন্য, এতটুকুই। সেক্ষেত্রে একটা বিষয় কিন্তু সামনে আসে, এবার তরুণ প্রচন্ড অসংখ্য ভোটার আছে এবং তরুণরা একটা পরিবর্তনে বিশাল ভূমিকা রেখেছে। এই তরুণ ভোটার যারা ভোট দিবেন তাদের প্রতি আপনার কি আহ্বান থাকবে? যেন একজন ভালো লোককে ভোট দেয়। স্যার একটু কথা বলি আপনার সাথে, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ওমর ফারুক। কুমিল্লার ভোটার আপনি? কুমিল্লার ভোটার। চমৎকার। কি চাওয়া আপনার এবারের নির্বাচন থেকে, জাতীয় নির্বাচন? সুষ্ঠু ভোট হোক, আমরা এটাই আশা করি। চাচা একটু কথা বলবো আপনার সাথে, কি নাম আপনার? আব্দুল মান্না। আব্দুল মান্না। মন খারাপ আপনার? না। ক্লান্ত লাগতেছে? জি। কুমিল্লার বাসিন্দা? আমি কুমিল্লা বাসিন্দা। ভোটারও কি কুমিল্লায়? ভোটার কুমিল্লা। আচ্ছা, এই যে একটা নির্বাচন আসতেছে, যে নির্বাচিত হবে তার কাছে চাওয়া কি থাকবে? আল্লাহ হ্যাঁ তো চাইবে ভোটটা দাও। আপনি তার কাছে কি চান, কি হোক? তারা দিলে আমরা লমু আর কি, আর না দিলে এমনিতে কোনো চাওয়া নাই? অন্তত চাও নাই। আসসালামু আলাইকুম, একটু কথা বলি আপনার সাথে, কি নাম আপনার? আমার নাম আসিফ। আসিফ নাম কুমিল্লার জন্য বেশ বিখ্যাত। আমার বেশ কিছু প্রিয় মানুষের নাম কিন্তু আসিফ। আপনি বুঝতেই পারছেন আমি কার কথা বলছি। অসাধারণ, আমাদের সঙ্গীতের যুবরাজ আসিফ আকবরের কথা বলছি। আপনার ক্লাসমেট?
যাক, আসিফ ভাইয়ের একজন বন্ধুও পাওয়া হয়ে গেছে এখানে। একটু জানতে চাই, একটা জাতীয় নির্বাচন আসছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এবং একটা নির্বাচন ঘিরে আমাদের সাধারণ মানুষের প্রচুর প্রত্যাশা থাকে। আপনি একজন ভোটার হিসেবে প্রার্থীর কাছে আপনার চাওয়া কি? প্রার্থীর কাছে একটাই চাওয়া, কুমিল্লার জন্য, বিশেষ করে কুমিল্লার জন্য মাদক, সীমান্তবর্তী এলাকা মাদক এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিটা, সন্ধ্যার পরে পোলাবাহিনী যে ছোটো ছোটো পোলাবাহিনী টোকাই, এগুলো যে ছিনতাই বাইরে হয়, এগুলো যে নিয়ন্ত্রণ করতে পারে, সেই তাদের কাছে আমাদের এই প্রার্থনা। আর কি চাবো? একটু কথা বলি আপনাদের সাথে। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো কি নাম আপনার? আমার নাম সন্তোষ চন্দ্র পাল। সন্তোষ চন্দ্র পাল। আমার নাম শ্রীমতী পাল? না, আমার নাম নমিতা রানী দত্ত। নমিতা রানী দত্ত। কুমিল্লার ভোটার আপনারা? হ্যাঁ, আমরা কুমিল্লার ভোটার। কুমিল্লার ভোটার, কুমিল্লার স্থানীয় এবং ভোটার আপনারা। সেক্ষেত্রে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর কিছুদিনের অপেক্ষা মাত্র, যিনি প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন বিভিন্ন দলের, কিংবা যিনি নির্বাচিত হবেন, তার কাছে চাওয়াটা কি? তার কাছে চাওয়া হলো আমাদের যা প্রয়োজন, আমাদের চলাফেরার সারাদিন চলাফেরার জন্য আমাদের যা দরকার, তা যদি আমাদের পাই সময়ের সাথে সাথে, বয়সের সাথে সাথে, প্লাস যা দরকার, এবং সবাইকে নিয়ে কোনো যেন ভেদাভেদ না থাকে, সেইটাই আমাদের হলো যে চাই। আমরা চাই সবাই মিলেমিশে থাকি, সবাই মিলেমিশে থাকি। আমাদের বয়সের সাথে সাথে, যখন আমরা এখন পেনশন লেভেলে আছি, আমরা পেনশন লেভেলে কি পাইতে চাই, কি দরকার আমাদের, সেইটাই আমরা চাই। অসাধারণ। আপনার কোনো বাড়তি সংযোজন? সংযোজন দেশে ভালো প্রার্থী দেখি, জনগণের কাজ করে, আমাদের কাজ করতে পারে সুন্দরভাবে। আমিও অবসরপ্রাপ্ত একজন টিচার, আমরা সুযোগ সুবিধা আমরা পাইতে পারি, এটাই আমাদের কামনা। এটা আপনার কাছ থেকে শুনি, কি তিনটা পরিবর্তন আনতে চাইবেন? তিনটা পরিবর্তন হলো যে সুশিক্ষার দরকার। হ্যাঁ, যেমন মনে করেন আমাদের যে কুমিল্লা যে শিক্ষার হার, সেই শিক্ষার হার যেন আরও উন্নয়ন হোক। এবং আমাদের এখানে দেখেন একটা ওই যে বলতেছে উনি এয়ার নাই, হ্যাঁ দরকার একটা এয়ারের। তারপরে আমাদের দরকার হলো যে এখানে যাই সেখানে যেন আর কোনো দুর্নীতি না হয়, আর আমরা যেন সবাই যেন ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারি, সবাই যেন আমরা ভোট দিতে পারি, আমরা ঘরে বসে যেন না থাকি ওই দিন। চেক ইন পার্লামেন্টের এই আয়োজন নিয়ে কুমিল্লা পুরো শহর জুড়ে আমরা ঘুরে বেরিয়েছি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে জানবার চেষ্টা করেছি তাদের মতো করে তারা কি চান, প্রার্থীর কাছে কি প্রত্যাশা, তারা নিজেরা প্রার্থী হলে, নির্বাচিত হলে কি পরিবর্তন আনতেন, এমন নানান বিষয় তারা তাদের মতো করে সরল স্বীকারোক্তি দিয়েছেন। এবার পুরো গল্পটা একটু ভিন্ন চোখে দেখতে চাই। সারা বছর জুড়ে যারা এই সাধারণ মানুষের কাছে থাকেন, আজ যারা প্রার্থী, সেই প্রতিনিধিদের বিভিন্ন সময় তথ্য সংগ্রহ করেন, যারা সেই তথ্য পুরো দেশের কাছে যারা পৌঁছে দেন, তেমনই একজন আমাদের সাথে আছেন। আমাদের যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি খোকন চৌধুরী আছেন, তার কাছে যেতে চাই, তার দৃষ্টি দিয়ে জানবো এই সামগ্রিক পরিস্থিতি, প্রার্থীদের কাছে ভোটারদের প্রত্যাশা এবং প্রার্থীরা কি প্রতিশ্রুতি নিয়ে আসছেন, সব কিছু মিলিয়ে মিশিয়ে বর্তমানে যেই চিত্রটি নির্বাচন পূর্ববর্তী, সেই চিত্র আপনার কাছ থেকে জানবো। জি, ধন্যবাদ জুবাইর ভাই। আসলে আমরা জানেন যে গত কয়েক মাস ধরেই কিন্তু এই যে যখন থেকে নির্বাচনী আবহাওয়া শুরু হয়েছে, তখন থেকেই কিন্তু আমরা জেলার প্রত্যেকটি প্রত্যন্ত এলাকা পর্যন্ত গিয়েছি এবং জানবার চেষ্টা করেছি যে আসলে মানুষ কি চাচ্ছেন, কি তাদের প্রত্যাশা। তবে সকলেরই একটি প্রত্যাশা, আসলে যে 24-এর যে গণ অভ্যুত্থান, সকলে কিন্তু চোখে মুখে একটি স্বপ্ন ছিল যে এই দেশ থেকে আসলে বৈষম্য দূর হবে এবং তাদের কথা বলার অধিকারটুকু তারা পাবে, ন্যায় বিচার পাবে, এই সমস্ত বিষয়। আর বিশেষ করে যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গেও আমরা কথা বলেছি। আসলে তারা বিভিন্ন সময়ে বিশেষ করে ভোটারদেরকে যে ধরনের স্বপ্ন দেখান বা যে ধরনের প্রতিশ্রুতি দেন, এই প্রতিশ্রুতির উপরে কিন্তু আস্থা রেখে সাধারণ মানুষের ভোট তারা প্রয়োগ করেন। তো মানুষ চাচ্ছেন যারাই আগামী দিনে প্রতিনিধি হয়ে আসবেন, তারা যাতে অন্তত মানুষের যে মৌলিক চাহিদার, যে রাস্তাঘাট সংস্কার বা শহরের যানজট নিরসন, জলবদ্ধতা নিরসন বা মানুষের যে কথা বলার অধিকারটুকু যাতে পান, সেই জিনিসটি কিন্তু আসলে বরাবর মানুষ চেয়ে আসছেন এবং তারা বলছেন যে যারা আগামীতে আসবেন তাদের এই জিনিসগুলি তারা প্রাধান্য দেবেন। এটাই আসলে সাধারণ মানুষের প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ খোকন চৌধুরী আপনাকে। আর দর্শক, এই প্রত্যাশাগুলো পূর্ণতা পাক, আপনাদের ভোটে আপনাদের জনপ্রতিনিধি নির্বাচিত হোক, সেই নির্বাচিত জনপ্রতিনিধি আপনাদের দেখানো সংকটগুলো তার নিজের মনে করুক, তার মতো করে সমাধানের চেষ্টা করুক, যেন আগামী দিনগুলোতে আপনাদের জীবনমান আরও উন্নত হয়,
একই সাথে কুমিল্লার অনেক লম্বা সময়ের যে প্রত্যাশা ছিল আপামর জনসাধারণের, সেই প্রত্যাশাগুলো পূর্ণতা পায়। এই প্রত্যাশা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। চেক ইন পার্লামেন্টের এই পর্ব থেকে জুলহাস জুবায়ের। আগামীতে অন্য জেলায় জেলাবাসীর সাথে দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই প্রস্তুত থাকুন। আপনার কথাগুলো বলবো আমরা, আপনার কথাগুলো শুনবো আমরা, আপনার কথায় গণতন্ত্র হবে আরও শক্তিশালী।